নমস্কার বন্ধুরা, পিজি ভিলেজ ব্লগ থেকে আমি প্রতাপ সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আমরা সবাই জানি হিন্দুদের মতে একটি কথা রয়েছে, গঙ্গা স্নান, পুণ্য স্নান। সমস্ত অপবিত্রই কিছু গঙ্গার জল ছিটিয়ে দিলে হয়ে যায় পবিত্র। দেখতে পাচ্ছেন বারুইপুর সদাব্রত ঘাট। বারুইপুর সদাব্রত ঘাটের যে সানে ওপরে দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন স্নান করছে। এই সদাব্রত ঘাট বিখ্যাত ছিল। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি এখানে তার প্রথম যে উপন্যাস কপালকুণ্ডলা এই সানের ঘাটে বসেই লিখেছিলেন। সদাব্রত ঘাটের এই গঙ্গা অনেক পবিত্র, অনেক পুণ্য স্থান, অনেক পুণ্যস্থান। এই পুণ্যস্থানে একাদশীর তিথিতে এসেছে প্রচুর দর্শনার্থী, প্রচুর ভক্তবৃন্দ। তারা এই গঙ্গার জলে স্নান করে তারা পবিত্রতা বাড়াতে চায়, তাদের সমস্ত অপবিত্র থেকে তারা দূরে থাকতে চায়। গরিব দুঃখীদের দান করে গঙ্গার জলে স্নান করে তারা শুদ্ধ হতে চায়। দেখছেন প্রচুর লোকের সমাগম, এবং সেখানে যে দেবতার মন্দির আছে সেই মন্দিরে গিয়ে তারা পূজাও দিয়ে থাকে। গরিব দুঃখীদের কিছু দান করে তারপরে তারা পুজো দিয়ে তাদের মনস্কামনা জানায় এবং মনে করে তারা অনেক অনেক পুণ্য করছে। তারপরে তারা বাড়ি ফেরে। বন্ধুরা, গত একাদশীতে হয়ে গেল এই রকম একটি পুণ্য স্নান। প্রচুর ভক্তরা এসেছিল এই সদাব্রত ঘাটের গঙ্গাতে। এই সদাব্রত ঘাটের গঙ্গাতে প্রচুর দর্শনার্থী, প্রচুর ভক্তবৃন্দ এসে তারা স্নান করেছিল। কেউ বা তাদের পিতৃপুরুষের অন্নদান করেছিল। পিতৃপুরুষদের জন্য যে অন্নদান করে সেই অন্নদান তারা ব্রাহ্মণ ডেকে করেছিল। এই রকম চলতে থাকে কোনো একাদশীর পুণ্য বারুইপুর সদাব্রত ঘাটে। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। প্রচুর লোকের সমাগম। আপনারা ভিডিওটি দেখুন। যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে লিংক বেশি করে শেয়ার করবেন। এখানে যে ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই এই ভক্তরা আশেপাশের গ্রামেগঞ্জ থেকে এই ভক্তরা এসেছেন। গ্রামেগঞ্জের এই রকম ভক্তবৃন্দরা তারা যে ঈশ্বর বলে একটা বস্তু আছেন তাদেরকে তাঁর সম্পূর্ণভাবে তারা মনে করেন, তাই তাদের এই আগমন। বর্তমান দিনের যত আধুনিকতায় বৃদ্ধি পাক না কেন, এই গ্রামেগঞ্জের মানুষরাই আজ ঈশ্বরকে হয়তো বাঁচিয়ে রেখেছেন। বন্ধুরা, যারা প্রকৃত গ্রামকে ভালোবাসেন, গ্রামের মানুষকে ভালোবাসেন, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বন্ধুদেরকে লিংক শেয়ার করুন। এখানে এই পুণ্য স্নানে আসে কেউ বা তার পরিবারের রোগ নিবারণের জন্য, কেউ বা আসে তার আর্থিক স্বচ্ছন্দ ফিরে আসুক, কেউ বা আসে তার ছেলেমেয়েদের লেখাপড়ার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, ভগবান তাদের মঙ্গল করে, তারা যেন অনেক অনেক বড় হতে পারে। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে লিংক শেয়ার করবেন।
সদাব্রত ঘাট। আবার বলি, এই সদাব্রত ঘাটের আশেপাশে ছোট ছোট কয়েকটি মন্দির আছে। এই ছোট্ট ছোট মন্দিরে বেশ কিছু ঠাকুর রয়েছে। দেখতে পেলেন যে সামনে কিছু ঠাকুর বসিয়ে রাখা আছে, যাতে দর্শনার্থীরা কিংবা ভক্তবৃন্দরা তারা কিছু কিছু সেই ঠাকুরের সামনে তাদের দান দক্ষিণা করে। সাধারণত তারাই একটু গরিব লোক, তারা এই দানের অপেক্ষায় বসে থাকে। এখানে দেখতে পাচ্ছেন অনেকে ফল দান করেছে, অনেকে বা চাল দান করে। চাল অর্থাৎ অন্ন দান বলি, অন্ন দান করে, কেউ ফল দান করে। এই রকম তিথিতে, একাদশীর তিথিতে, তিথির পুণ্য লগ্নে যদি কোনো ব্যক্তি দান ধ্যান করে, তাহলে তারা মনে করে যে পুণ্য অর্জন করে। এই হিসেবে প্রচুর ভক্তদের সমাগম হয়। বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। যদি ভালো মনে করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক শেয়ার করবেন। আপনারা যারা ভিডিওটি দেখলেন প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।